এখন সময় হচ্ছে সকাল 9টা। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি পুরী মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে আমাদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, চলুন মন্দির দর্শন করব। এই যে দেখুন, মানে আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে আপনার 2 কিলোমিটারের মতো, ঠিক আছে। তো এই মেন রাস্তা দিয়েই যেতে হবে। আমরা হোটেল নিয়েছিলাম হচ্ছে পুরী বিচের একদম সামনে, ওখান থেকে মন্দির হচ্ছে প্রায় 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার, ঠিক আছে। তো চলুন যেতে যেতে দেখাবো কোনটা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এবং মন্দির কিভাবে দর্শন হবে। সব কিছু পুরো কমপ্লিট ব্লগ থাকছে, দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো উড়িষ্যাতে এতটা পুলিশের ঝামেলা নেই। আমরা মন্দির যাচ্ছি কিন্তু হোটেল থেকে বেরিয়েছি পুরো বাজারের মধ্যে দিয়ে, আমাদের হেলমেট নেই। এই দেখুন পুলিশওয়ালা আমাদেরকে দেখছিল, কিন্তু আমরা ভিডিও বানাচ্ছিলাম দেখে যা হোক কিছু একটা কারণে আমাদের মানে কাউকেই আটকায়নি, শুধু আমাদেরকে না, ঠিক আছে। উড়িষ্যাতে কিন্তু ভালো সুবিধা, মোটামুটি ঝামেলা নেই কোনো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ঝামেলা, এমনি পাবলিকেরও ঝামেলা হয় আর পুলিশের ঝামেলা তো লেগেই আছে, তার কোনো শেষ নেই। জানি না কোনো দিনও আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের ঝামেলা থেকে মানুষ মুক্তি পাবে কি না। আমরা গুগলের সাহায্যে যাচ্ছি, ম্যাপের সাহায্যে। তো বাইক মেরেছি আমরা, তো বাইক মারার পরে দেখুন আমাদের মেন রাস্তা বাদ দিয়ে লোকাল রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। জানি না কোন কোনটা দিয়ে নিয়ে যাচ্ছে, তবে এই রাস্তাগুলো খুবই খারাপ। মানে লোকাল রাস্তা একদম সেই গ্রামের ভিতরে যেরকম রাস্তা হয় সেম রাস্তা। ভাই পুরীর রাস্তা, পুরী একটা কত বড় জায়গা, কিন্তু এই রাস্তাগুলো অন্তত উড়িষ্যা সরকারের একটু একটু দেখা উচিত, মানে ঠিক করা উচিত। দেখুন ঢালাই রাস্তা কিন্তু কিচ্ছু নেই, একদম কিচ্ছু নেই, রাস্তা বলতে কিচ্ছু নেই। ওইভাবেই মানুষ চলাফেরা করছে। হায় রে গুগল, কোন গলিতে নিয়ে এলি ভাই, কিভাবে যাব? এটাতে তো বাইকও নিয়ে যাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। রাস্তা মনে হয় 4 থেকে 5 ফুট চওড়া হবে, তার মধ্যে আবার গাড়ি রাখা আছে, ঝামেলা দেখুন। এই রাস্তাগুলোতে মানে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে জানেন, এমন রাস্তা সত্যিকারের। তবে আমরা পৌঁছাপৌঁছি হয়ে গেছে। দেখুন বামুন ঠাকুর, ধুতি পরা মানুষ দেখতে পেয়েছি, মানে আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছাপৌঁছি হয়ে গেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে হালকা হালকা মন্দির, তবে এটা মেন রাস্তা নয়, ঠিক আছে। এটা আমরা বাইকে আসছি একদম ভেতরে গলি রাস্তা দিয়ে, কিন্তু এটা দিয়ে যাওয়াই সম্ভব না। এই দেখুন আমরা পৌঁছে গেলাম কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে মন্দিরের সামনেটা, এখান থেকে বাইরে আসা যায়, আর মেন গেটের এন্ট্রি আপনাদেরকে সব দেখাচ্ছি। তবে এখানে একটা ভালো সিস্টেম কি জানেন, বাইক পার্কিং করার জন্য কোনো টাকা লাগে না। প্রচুর জায়গা আছে, প্রচুর জায়গা আছে, বাইক নিয়ে এসে আপনি পার্কিং করে রেখে দিন, কোনো চুরির ভয় নেই, কোনো কিছুর সমস্যা নেই। এখানে প্রচুর প্রসাদ প্রসাদ এটা সেটা বিক্রি হচ্ছে সামনে বাইরে। এখানে দেখুন প্রচুর বাইক রাখা আছে, দেখছেন প্রচুর বাইক রাখা আছে। তো এখানে আমিও পার্কিং করে দেবো। তবে এখানে আরেকটা জিনিস কি, যেটা ধরুন কোনো কিছু অ্যালাউ নেই ভিতরে, বেল্ট, মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ কিচ্ছু অ্যালাউ নেই। এখানে আপনাদেরকে দোকানে 5 টাকা বা 10 টাকা করে নেবে, দোকানে সব রেখে জুতো টুতো মোবাইল সব রেখে দিয়ে মন্দিরের ভেতরে কিন্তু যেতে হবে, ঠিক আছে। মোবাইল গদা হয়েছে, ল্যাপটপ গদা হয়েছে, মন্দির মোবাইল দিব ফাইন দেবো, ভিতরକୁ ঢুকবাନି। ମନ୍ଦିର ଭିତରକୁ ନ ଯିବ ବାହାରେ ବୁଲ, କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। ମନ୍ଦିର ଭିତରକୁ ଯିବ, ମୋବାଇଲ ଜୋତା ସବୁ ରଖିଦେବ। ମାନେ ସେ ଭିତରୁ ଏଲାଉ ନାହିଁ ନା, ବାହାରୁ ଏଲାଉ ଅଛି? ଆଚ୍ଛା ଠିକ୍ ଅଛି, ଆମର ଭିତରକୁ ଯିବାନି। ଏ ତ ଏତେ ଲାଇନ୍ ପଡ଼ୁଛି, হ্যাঁ এতে লাইন, বাবা। সকাল সকাল স্নান করে হোটেল থেকে বেরিয়ে পড়েছি এই পুরীর মন্দির দর্শন করার জন্য। প্রথমে দর্শন করব মন্দির, এই যে দেখুন মন্দির এটা। হ্যাঁ, আর এখানে মানে আসলে আপনার ফিলটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম। হ্যাঁ, পুরো ফিল চেঞ্জ হয়ে যাবে। আর মন্দিরটা ছবিতে দেখেছেন বা ফোনে যে দেখাচ্ছি আমরা এরকম দেখেছেন, কিন্তু সামনে যদি আসেন তাহলে আপনি এই জায়গাটা বুঝতে পারবেন যে কি অনুভূতি আছে এবং মানে কেমন লাগে। তারপরে এই যে এটা রথ হয়েছিল দেখুন, এটা খোলা চলছে। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে সবকিছু দেখাচ্ছি, ঠিক আছে, দেখতে থাকুন। এই হচ্ছে পুরীর আসল মন্দির, এই হচ্ছে আসল মন্দির। আর এখানে একটা গেট আছে, যে পুলিশ দাঁড়িয়ে আছে,
আর ওইটা হচ্ছে রথ গাড়ি, মানে বিশাল বড়, যেটা বুঝতে পারবেন না ছবিতে, মানে নিজে যতক্ষণ না দেখেন। ঠিক আছে, তো এটা আমি একটু দেখাচ্ছি পাশে গিয়ে, তো তাহলে বুঝতে পারবেন। খোলা চলছে, ওপর থেকে খুলছে, মানে একটা আপনার 3 থেকে 4 তলা বিল্ডিং যত বড় হবে এত বড়। আপনি চাকাগুলো দেখুন নিচে, এই যে, ঠিক আছে, দেখলে অনুভব করতে পারবেন। এই যে মানে বিশাল বড় 4 তলা বিল্ডিং এর এইরকম সাইজ, আর এটা পুরো ফাঁকা জায়গা। ওই দিক থেকে এন্ট্রি হচ্ছে, মানে এই যে লোক সবাই, এটা মেন রোড, এখান থেকে যাচ্ছে এইদিকে চলে যাচ্ছে। ওইদিকেও একটা মেন রোড আছে, ওইদিকে ওই দূরে দেখতে পাচ্ছেন রথ গাড়িটার ওই পিছন হয়ে ওইটা দিয়ে ওই যে এন্ট্রি হচ্ছে, ওই যে ওই দেখুন ওটা দিয়ে এন্ট্রি হচ্ছে। এটা হচ্ছে সামনেটা মন্দিরের সামনা, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এদিকে হচ্ছে বেরানো যাচ্ছে, যে ছাউনিটা আছে এখানে এক্সিট, আর ওইটা দিয়ে ভিতরে ঢুকছে মন্দির। মন্দিরে কিন্তু ঢুকতে হলে আপনাকে কোনো রকম কোনো কিছু ব্যাগ, মানি পাস, আপনার মোবাইল, কোনো কিছু ল্যাপটপ, কোনো কিছু ঢুকতে দেবে না। আর মন্দিরে ঢোকার পরে মন্দিরের উপরে কিন্তু ওঠা যাচ্ছে, সেই যে সেদিকে দেখুন জাহাজের মতো দেখা যাচ্ছে, একটু জুম করলে বুঝতে পারবেন। এই দেখুন এইখানে দেখুন লক উঠেছে, ঠিক আছে। কিন্তু মেন সমস্যা কি, ওখানে ভিতরে কাউকে কোনো মোবাইল, ক্যামেরা, কোনো কিছু টোটালি এলাও নেই। তো তার জন্য সব কিছু আমাদেরকে এখানে দোকানে রেখে দিতে হবে। দোকানে রাখার জন্য হচ্ছে 10 টাকা করে লাগবে, ঠিক আছে। জুতো, হ্যাঁ, এই যে বিল্ডিংটা মন্দিরের পুরো যে ফ্রন্ট আছে, সেই ফ্রন্টে যে দোকানগুলো আছে, আর এখানে বাইক পার্কিংও আছে, কোনো সমস্যা নেই। বাইক নিয়ে এসেছি তো আমরা, তো এই যে এই সামনে বাইক পার্কিং করা আছে আমাদের, এদিকে পুরো বাইক পার্কিং, 4 চাকার পার্কিং দেখতে পাচ্ছি না। আর এখানে বিভিন্ন রকম দোকান পেয়ে যাবেন। তো এইটা ওইখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তার মানে ওইখানে কোনো ভোগ টোগ বা কোনো রান্না টান্না এরকম ব্যাপার আছে। তবে এরিয়াটা মানে এতটাই বড় যে মোবাইলে দেখে বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি আসেন এইখানে। হ্যাঁ, মানে জলের বোতল বিক্রি করছে, কেউ আবার কপালে টিকা লাগাচ্ছে। হ্যাঁ, দোকান আছে, এদিকে সিঙ্গুর বিক্রি হচ্ছে, আর এদিকে দোকান পেয়ে যাবেন পুরো সব রকম দোকান। তো এই যে ওইটা একটা মেন রোড, আর ওই দিক থেকেও আসছে। এটা মেন রোড না, মেন রোড হচ্ছে ওইটা, ঠিক আছে। আর এখানে এই যে মন্দিরের সামনে দেখুন, এখানে বিক্রি হচ্ছে যে প্রসাদ বিক্রি হচ্ছে, নিয়ে আপনি মন্দিরের ভিতরে যেতে পারেন। এখানে বিভিন্ন রকমের মূর্তি, মানে ছবি, জগন্নাথ ছবি বিক্রি হচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানে ওইদিকেও যাবো, ওইদিকে ছোট ছোট মন্দির দেখা যাচ্ছে। আর এটা তো রথটা, আর এই যে মন্দির, মানে অ্যাকচুয়ালি মোবাইলে ছোট দেখা, কিন্তু আপনি সামনে না আসলে না বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি কত বড়। জয় জগন্নাথ। এখনই রোদ দিচ্ছিল, আবার ওইদিকে মন্দিরের ওইদিকে রোদ দিচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, রোদ দিচ্ছে। মানে এখন বর্ষাকাল যেহেতু সমস্যা নেই, চলছে। আর এখন আমরা ওই যাচ্ছি মেন গেটের দিকে, আমরা যাচ্ছি হচ্ছে মেন রাস্তার দিকে। দেখা যাক এন্ট্রি করা যায় কি যায় না। ওই দিকটা হচ্ছে মেন রাস্তা, ওইদিকে গাড়ি টাড়ি সব আছে, ওই দিক থেকে আসছে আপনার সব কিছু। আর এই যে এইখানে ওইটার ওই যে ছাউনিটা দেখতে পাচ্ছেন, ওই যে সাদা ছাউনি, ওইটা দিয়ে এন্ট্রি হচ্ছে। ওইটা এই যে ছোট মন্দিরটা, এই মন্দিরের পিছন দিয়ে যে লোক দেখুন এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে, মানে বলতে গেলে হাজার হাজার লোক, ঠিক আছে, হাজার হাজার লোক ওইটা দিয়ে ঢুকছে। ঢোকার পরে এই মন্দিরটার পিছন হয়ে এই যে দেখুন দাঁড়িয়ে আছে লোক, মানে লোকের শেষ নেই। লোক এত পরিমাণে আছে যে শেষ নেই লোকের। কেউ পূজা দেওয়ার জন্য, সবাই পূজা দেওয়ার জন্য না, এমনি দেখার জন্য, জানি না। লাইন মানে প্রচুর প্রচুর প্রচুর। এখানে আসতে হলে একদম ভোর থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে হয়তো লাইন থাকবে না। আর ওই যে মন্দির, আর ওই যে পুরো ছাউনি দেওয়া আছে, কিন্তু যে সাদা ছাউনি দেখতে পাচ্ছেন, পুরো ছাউনি দেওয়া আছে। এখানে একজন পুলিশ আছেন, উনি আটকে রেখেছেন, উনি হিসাব মতো ছাড়ছে, আর ছেড়ে তারপরে এখানে আবার আটকানো হচ্ছে, ওইখানে ছাড়ছে। দেখুন এইখানে আর একটা নিউজ চ্যানেল দেখতে পেলাম আমি, তো তাদের একটু ভিডিওটা করে নিচ্ছি। তো তারা একজন পুরোহিতকে দিয়ে কিছু বলাচ্ছে। হ্যাঁ,
আর এখানে দেখুন ওই যে মন্দির চত্বরে এরা চ্যানেল আছে, টিভি চ্যানেলের থেকে এসছে, নিউজ চ্যানেল থেকে এসছে না জানি না, উড়িয়ায় লেখা আছে বুঝতে পারছি না, কি কথা বলছে সেটাও শোনা যাচ্ছে না। এটা হচ্ছে মেন রাস্তা, গাড়িতে টোটোতে অটোতে করে সবাইকে এনে এখানেই ছাড়ছে। হ্যাঁ, এই যে দেখুন এইখান থেকে সবাই এন্ট্রি নিচ্ছে, হচ্ছে আপনার এই মন্দিরের ভেতরে এইদিকে চলে যাচ্ছে। ওই যে ছাউনির দেখুন ওইখানে গেট আছে, ঠিক আছে। তো এটা দিয়ে ঢুকে যাচ্ছে সবাই ওই যে মন্দির। তো মন্দিরের সামনে এরকম বিভিন্ন দোকান নিয়ে সবাই বসে আছে, ফটো জগন্নাথের আরও বিভিন্ন রকমের, তার অনেক কিছু আপনারা এরকম কিনতে পেয়ে যাবেন। দেখুন এই যে চুড়ি থেকে শুরু করে খেলনা বাচ্চাদের, মানে সব রকম জিনিস আছে এখানে আর কি। সবাই রাস্তার ধারে ধারে নিয়ে বসে আছে। এই দেখুন ঠাকুরের সিঁদুর, হাতে বাঁধা বা গলায় চেন, সব রকম এখানে বসে আছে। যেহেতু মন্দিরে প্রচুর ভিড় ছিল তাই আমরা প্রবেশ করলাম না, কেন আমাদের এত টাইম নেই, বা ভিতরে ঢুকলে সারাদিন মন্দিরে কেটে যাবে। আপনারা যারা মন্দির দর্শন করতে আসবেন একদম ভোর আসবেন, তাহলে আপনারা আরামসে দর্শন করতে পারবেন, নাহলে কিন্তু এরকম অবস্থা হবে, লাখ লাখ লোক।